হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো আজ চিংড়ি মাছ রান্না করছি। তো এখানে চিংড়ি মাছগুলোকে এখন ভালো করে ধুয়ে নেব আর বেছে নেব। এখন মাছগুলোকে কেটে নেব। তো মাছগুলোকে বেছে নিয়ে ধুয়ে নিয়ে এখন এর মধ্যে লবণ আর হলুদ আর সরষের তেল দিয়ে মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণ। তো এখানে লবণটা দিয়ে দিলাম। আর এখানে মাছের মাথাগুলোকে আমি একটু লবণ আর হলুদ দিয়ে মেখে নেব আর একটু ভেজে নেব। আর এখানে একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে মেখে রেখে দিলাম। এখন কড়াইতে তেল বসিয়ে দিয়ে এখন মাছগুলোকে ভেজে নিচ্ছি। তো সব মাছগুলোকে এইভাবে ভেজে এখন উঠিয়ে নেব। তো মাছগুলো ভাজা হয়ে গেছে আর মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে। আর এখানে ফুলকপি আর আলুটাকে এখন একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিলাম আর একটু ভেজে নিচ্ছি। জিরা ফোড়ন দিয়ে নিয়ে একটু ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিলাম। লবণ হলুদটা দিয়ে ভেজে উঠিয়ে নিয়েছি। আর এখন এই তেলের মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দিলাম। তো পেঁয়াজটা ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে আদা কাঁচা লঙ্কা পেস্ট দিয়েছি আর এখন এখানে পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর মশলাটাকে ভেজে নিচ্ছি। আর এখন এখানে টমেটো পেস্ট দিয়ে দিলাম। টমেটো পেস্টটা দিয়ে আবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো এখন এর মধ্যে দেবো একটু লবণ আর হলুদ, লবণ হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। দেখো মশলাটা অনেকটা কষে গেছে। এখন এর মধ্যে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োটা দিয়ে দিলাম। জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে আবার একটু মশলাটাকে মিশিয়ে নিচ্ছি। এইভাবে কষিয়ে নিয়ে এখন এর মধ্যে ফুলকপি আর আলুটাকে দিয়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এইভাবে ভালো করে ফুলকপি আলুটাকে কষিয়ে নিয়ে মশলার সাথে এখন এর মধ্যে গরম জল দিয়ে দেব। তো এখন এর মধ্যে গরম জলটা দিয়ে দিলাম। গরম জল দিয়ে এখন ঝোলটাকে একটু ফুটিয়ে নেব। তো এখন ঝোলটাকে একটু ফুটিয়ে নিয়ে এখন এর মধ্যে মাছগুলোকে দিয়ে দেব। তো মাছগুলোকে সব দিয়ে দিচ্ছি। তো মাছগুলো দিয়ে দিয়েছি, দিয়ে আর এটা হচ্ছে সেই মাছের মাথাটা ভেজে নিয়ে যে পেস্ট করে নিয়েছি সেটা এখন ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। তাহলে একটু খেতে টেস্ট হয়। তো এখন একটু দুটো লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা ফেড়ে। আর এখন এর উপর দিয়ে একটু ধনেপাতা দিয়ে আমি ঝোলটাকে নামিয়ে নেব। একটু এলাচ দিব আর কি পরে। ধনেপাতাটা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি ঝোলটাকে। তো আমি এখানে এলাচ দারচিনি দিয়ে দিয়েছি, যেটা আমার স্কিপ হয়ে গেছে। তো এইভাবে রান্নাটা হয়ে গেল। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে